আতঙ্কে বৃন্দামাটিলা এলাকাবাসীরা। তন্ত্রমন্ত্র তাবিজের কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে। পুরুষ মহিলা সবার নাকি এই রকম হচ্ছে। উঝাই এর তকমা দিয়ে দুইজনকে গ্রাম ছাড়া করলো এলাকাবাসীরা। কোথায় যুক্তিবাদী মঞ্চ, কোথায় বিজ্ঞান মঞ্চ? এই মঞ্চ কি খায় না গা দেয়, এটাই বারবার ঘুরছে জনমনে। নাম সর্বস্ব সাইনবোর্ডে নিয়ে বিজ্ঞান মঞ্চ, যার ফলে এখনো কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি অধ্যুষিত এলাকাগুলো। ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র উঝায় বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। একদিকে উঝায় বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে, অন্যদিকে বাইরে থেকে উঝায় বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালাচ্ছে। এমনই ঘটনা ঘটে গেল বিলুনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে আজ দুপুর 12টা নাগাদ ছুটে যায় বিলুনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা ও রাহুল জমাতিয়া। এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার মাফরু মগ সহ পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে ঘটনার বিষয় নিয়ে খতিয়ে দেখেন, কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে। অনেক বোঝানোর পরও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই, এ কথা বিশ্বাস করাতে পারেননি মহকুমা প্রশাসন এবং আরক্ষা দপ্তর। অবশেষে অনেক বোঝানোর পর বিলুনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়ার দাবি করা ব্যক্তিরা। এলাকাবাসীদের দাবি, এই গোপনাঙ্গ ঢুকে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়। আরো কয়েকজন ব্যক্তির নাকি একই অবস্থা। এই গ্রামের 3 জন ব্যক্তি নাকি বালু পড়া তাবিজ গাড়িয়ে পুরুষদের গোপনাঙ্গ ঢুকিয়ে দিচ্ছে, এমনই দাবি করেন এলাকার জনগণ। এসব কথা শোনার পর অতিরিক্ত মহকুমা শাসক এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু তারা মানতে নারাজ। এই 3 জনকে এলাকায় ঢুকতে দেবে না বলে হুঁশিয়ারি দেন। এখন প্রশ্ন হলো, যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দামাটিলা এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে, নাকি নাম সর্বস্ব সাইনবোর্ড হয়ে থাকবে সেই দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল? না না, এটা কোন জায়গা? বৃন্দামাটিলা। বৃন্দামাটিলা বিলুনিয়াতেই তো। কি হয়েছে? কিটা হয়েছে? এটা হচ্ছে লিঙ্গ লিঙ্গ। আমরা এসডিএম এ দেখছি, টাইম খুলে দেখাইছি। কিভাবে হয়েছে, কিভাবে এটা কিভাবে দাবিজি করছে, কে করছে, কে করছে, ইয়া করছে, এটা ধরেছি। কবে থেকে এই সমস্যা? আড়াই মাস 3 মাস। তো আপনারা কবে টের পাইছেন যে এমন হইতেছে? একজন লোক চাকরি করে যে এতে মরে গেছে, আর এ সময় মানে গোনা পড়া দেখছি আর ধরা পড়ছে এতে। তো আড়াই মাস পরে আজকে টের পাইছেন? আড়াই মাস না, এরমই অবস্থা। মানে এই জায়গার লোকই মারা গেছে আর পরে টের পাইছে। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিলুনিয়া হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।